কারাগার থেকে জামিনে বেরিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসীরা। এরই মধ্যে খুনের মতো ঘটনায় মামলা হয়েছে সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনের বিরুদ্ধে। অথচ গ্রেফতারে তেমন তৎপরতা নেই। অন্যদিকে চুরি ছিনতাইয়ের জ্বালায় অতিষ্ঠ নগরবাসী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আপেল শারিয়ারের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপানোর ঘটনা জানান দিচ্ছে আধিপত্য বিস্তারে থেমে নেই সন্ত্রাসীদের অপতৎপরতা। এই ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনের দ্বন্দ্বের কথা। সরকারের পট পরিবর্তনের পর একে একে কারাগার থেকে জামিনে বেরিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও এলাকার নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানীর চুরি ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়, আর কিশোর গ্যাংয়ে দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। সংবাদ প্রচারের পর তৎপরতা কিছুটা বাড়লেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও বেশি তৎপর হওয়ার কথা জানান নগরবাসী। রাস্তাঘাটে চলাটা অতটা নিরাপত্তা না, কিন্তু এর জন্য পুলিশের আরও কিছু ভূমিকা রাখা উচিত, যেন এগুলো আমরা মানুষ চলাচলের জন্য যেন একটু সুনিরাপত্তাটা যেন পেতে পারি। রাতে রোডে বের হতে আমরা একটু আতঙ্ক বোধ করি। ছিনতাই, চুরি এগুলি আগের তুলনায় বেড়ে গেছে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, নগরীর নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনগণকে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধও জানান তিনি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।